প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে যুক্ত হয়েছে বরগুনা তালতলী উপজেলার কবিরাজপাড়া থেকে। এখানে শ্বশুর বাড়িতে জামাইয়ের লাশ পড়ে রয়েছে, এ দেখে এলাকাবাসী ভিড় জমিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। লাইভটি শেয়ার, কমেন্ট সবার কাছে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চাঞ্চল্য একটি ঘটনা ঘটেছে যে তালতলী উপজেলার কবিরাজপাড়া। এখানে আমরা দেখেছি যে লাশের যে পরিবারের সাথে যিনি বউ রয়েছে সে নাকি তার এই যে পুরুষটি মারা গিয়েছে সেই পুরুষটির পুরুষ লিঙ্গুর ধরি চেপে তাকে মারা হয়েছে, এটি আমাদের কাছে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন এসে কিন্তু এখানে রয়েছে। লাশটি এখান থেকে নেওয়া হবে থানা থেকে ময়না তদন্তর পরে কিন্তু এই যে আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হবে। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আবারও আপনারা লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আপনারা দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন তালতলী উপজেলায় চাঞ্চল্য একটি ঘটনা ঘটেছে, যে ঘটনা শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী দেখার পরে কিন্তু এখানে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে। তারপরে কিন্তু পুলিশ এখানে তারা যেই পুলিশের কার্যকলাপ যেটি থাকে তারা এটি এখান থেকে তারা ময়না তদন্তর জন্য পাঠিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক এলাকাবাসী কিন্তু দেখার জন্য ভিড় জমিয়েছে। আমরা পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো ভিডিও লাইক শেয়ারের মাধ্যমে ধন্যবাদ সবাইকে। ভিডিও দেখুন। তালাক হয়ে গেছে, মারছে কোন বাড়ি বসে? মারছে তো শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি তো ফকিরহাট। শালাই যে মারছে? হ্যাঁ, মারছে ওই বাড়াবাড়ি বাড়াবাড়ি জাল ভাই ওখানেই মারছে। ওরে বাজা, ওরে বাজা রে, ওরে বাজা। রাত্রে ছিল আমার নন্দের রাত 7টার পরে এই নাইছে ফরগিটটা, আর হে ওই ফরগিট হে আর হেরবার মগবাড়ি আইনে। আপনাদের মার্ডার হয়েছে কোন সময়? মার্ডার হইছে কোন সময়? আপনি দেখছেন কোন সময়? আমি দেখছি 2টা বাজে মনে হয়। 2টা বাজে দেখছেন মার্ডার হইছে? হ্যাঁ, না আমি মানে ওই রাস্তাতে পানি না রাত্রে হ্যাঁ মার্ডার হইছে। এ কইছে যদি সমস্যা হয় তোমরা গুলো বাঁচবা, আর যা হরার হরমু আমরা, আর যেমনি হরা লাগে আমরা করবো। এ ও এই কামালও আছিল, মানে সন্তান তার বাবারে ফেরত দিছে। আচ্ছা রে, কিছু নি না ফেরত দিছে। আমি মিলাই দিছি, ঘরে সুন্দর উঠে দিছি আর মায়ের সহ বুঝছেন। এরপর কামলে কেউ ছাত্র জানি না, কয় তোমার খবর আছে, ডাইরেক্ট বললে দিছে। খুব খিসরে আমরা ধরে এই যে মারা গেছে যারে মারছে না, কি হয় আপনার? আপনার কি হয় সম্পর্কে? কই আসলে? আপনারা কি নিয়ে আসছেন গতকালকে রাত্রে? না, আমি নিয়ে আসি আমার গাড়ি দাঁড়িয়ে গেছে, সে রাস্তায় দাঁড়াই রয়েছে। সে বলছে আমি তাঁতিপাড়া যাবো, কালকে রাত্রে বলছে। তারপর এই জায়গায় আসলে কিভাবে সেটা আমি জানি না। আজকে 2টা বাজে ওই বেড়ে বুয়াই দেখছে, এবার ডাক্তার রাব্বির ওই তো গহিনে একটা পাগল বহিনী রয়েছে। পরে রাব্বি দৌড়ে গেছে আমার বাইর বউ গেলে পানি আনতে, সেই গেলে দেখাই রাব্বির বা আহে। পরে পরে আমরা দৌড়ে আইয়ে পরে দেখি যে এখানে পড়ে রয়েছে। কালকে সন্ধ্যা নাকি করতে না, আমার বাড়িবো আমার কথা বলে না, বাইরে আসলে বাইরে দেওয়ার পর ফোন দিলে হাজার ফোন দিল, ফোন ধরতে না। মানে রাতে আমার ফোন দিয়ে কয় তোর ভাই মারা গেছে। কালকে হইলে ওই মারামারি হয়েছে, বললো গে আর আল্লাহকে মারামারি হয়েছে বুঝলেন। নিতে বইয়া পোলায় টোলায় সবাই মারছে, পোলায় হালা টোলায় গায়ে ডাকবে, মানে আমাদের বলে পোলায় মারছে। এবার আমার একটু মারি, এবার কয় তোর ভাই মরি গেছে বলে হয়নি, বলে মরি রয়েছে। এবার দেয় গায়ে কাপড় চুপড় ভিজে টিজা জোতা জোড়া ওই হালাননি। এবার কয় ওই তোর ভাই মারছে। এগুলো কেউ বিশ্বাস কর। এখন কি অ্যাম্বুলেন্সে বলবো না, মাথায় আঘাত না লাগে, মাথা কোন পাশে?